শিবায় নমো নমঃ। ওম চণ্ডিকায় নমো নমঃ। ওম নাস্তিকস্য মুনির্মাতা অগ্নিবাসুকে স্বতঃ জড়ৎকার মুনির্মুনির্মনসাদে নমস্তুতে। জয় জয় মা মনসাদেবী কি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম মনসাদেবী নমো নমঃ। ওম মনসাদেবী নমো নমঃ। ওম মনসাদেবী নমো নমঃ। ওম মনসাদেবী নমো নমঃ। দেখাই বাবা ও বলুন না। তোমরা আমার সঙ্গে ঝগড়া করছো না এতক্ষণ থেকে পুজো করে যাচ্ছে তো গোডালা থেকে একটু পুষ্প কম হচ্ছে না। বাবা একটা কথা বলবো। কি কথা বলো? অহংকার ত্যাগ করুন বাবা। না আমি আরেকবার চেষ্টা করব। চেষ্টা করো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম মনসাদেবী নমস্তুতে। আস্তিকস্য মুনির্মাতা ভক্তিবাসুকে স্বতঃ জড়ৎকার মুনির্মুনির্মনসাদে নমো নমঃ। আর ক্ষুধার জ্বালায় আমি থাকতে পারছি না। একি এইভাবে যদি পুজো করতে থাকি তাহলে আমার মা চণ্ডী এবং ভোলা মহেশ্বরী চরণ পুজো হবে না। যেভাবে হোক না কেন আমাকে পুজো সম্পন্ন করতে হবে। ওম নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমি তোমায় চিনতে ভুল করেছিলাম জননী, তাই তো অহংকার বশত আমি তোমাকে অনেক কটু কথা বলেছি। তোমার এই ভক্ত চন্দ্রধরকে তুমি ক্ষমা করে দাও। বলো মা। তবু সেটাই হতে পারে আমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা সকলে আমায় দেবী বলে মানবি। সবার কাছে আমি সত্যি পাবো মানা, পিতার কাছে পাবো আমি আশা। যখন আমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হতে পেরেছি যা তুই নিজে ইচ্ছে মতো মোর কাছে বলছি। বর কি চাইবো মা? ওগো মা, তোমার কৃপাতে আমি সপ্ত পুত্র ফিরে পেয়েছি। তবু যদি বর দিতে হয় আমার ইচ্ছে মতো দুইটি বর দিতে হবে মা। চেনা যা প্রথম বর, আমি বৃদ্ধকালে আমার নন্দনদের হারিয়ে অর্থাৎ আমার পুত্রদের হারিয়ে বহু কষ্ট করেছি। তাই তুমি আশীর্বাদ করো যে তোমার পুজো অর্চনা করবে, তোমার গান আদি করাবে, তাদের ঘরে যাতে কোনোদিন নাগের দংশন না হয়, আর গরিব করে যেন নাগের দংশন না হয়। আরেকটা মা, আমি তোমার সঙ্গে সঙ্গে সকল দেবদেবীর মস্তকে থাকতে পারি এই আশীর্বাদ করো। মর্তের বাড়িতে সকলে দেবদেবীর মস্তকে তুমি চাঁদোয়া হয়ে থাকবে। যে দেবীর মস্তকে চাঁদোয়া থাকবে না তার যে পুজো সফল হবে না। তবে তো তুমি হলো শিব সেবক, আমি হলাম শিব নন্দিনী, তুমি হলে আসলে আমার দাদা, আমি হলাম তোমার বোন। ওগো মা, যে ভক্তরা তোমার ঘরটি স্থাপন করে পুজো করছে, এই মা মনসার গুণ কীর্তন করাচ্ছে, গৃহ কর্তাদের আশীর্বাদ করো, তাদের সপরিবার আত্মীয় স্বজন সব বংশধর নয় যাতে ভালো সুখে থাকে এবং তাদের পরিবারে যাতে কোনোদিন সর্পের দংশন না হয়। হবে না চা। তবে তো দাদা গো, যা যা ক্ষমতা করেছিলাম সকলে জিনিস তোমায় তুমি দিয়েছিলে। এই যে তোমার সন্তান পুত্র এবং পুত্র মতো তারা তোমার পুত্র মতো নয়, তারা ওই যে স্বর্গের অপসরা অপসরী তোমার সঙ্গে বাদশাহী জীবনের জন্য স্বর্গ থেকে সন্ত করিয়া নিয়ে এসেছি। 22 বছর জন্য মর্তের বাড়িতে 22 বছর পূর্ণ হয়ে দাদা তাদেরকে হাসি মুখে বরহস্ত অর্পণ করে দাও। এ কি বলছো? বাবা তারা আমার পুত্র নয়, স্বর্গপুরের অপসরা অপসরী, যাদের জন্য আমি সকল কিছু পেয়েছি তাই আবার ফিরিয়ে দিতে হবে। বাবা করে লখায় আমরা কি করে থাকবো বাবা তোমায় ছেড়ে করে বাবা? লখায় আজ তোকে আবার বিদায় দিতে হবে বাবা। বাবা বৌমা, বলুন না। এই অথম তোমার শ্বশুরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আমাদের এবার তুলে দিন বাবা মায়ের। আরে যেও না, যেও না আমাদের ছাড়িয়া রে, ওরে বাপ লখায় বাবা বলে
আমাদের কাছে রয়েছে আরো 6টি পুত্র। চলো তাদের মাগো দেবরাজের নিকটে এসেছি আমি। দ্বাদশ বছর পূর্ণ হয়েছে, হতে পারলাম আমি বিশ্বমজিতা। তবে তো যেই নিত্যের তাল ভঙ্গ করিয়া নিয়ে গেছিলাম আমি অনিরুদ্ধ উসানি, ওই না স্বর্গ সভা ত্যাগ করে মর্তের মাটিতে পুরোনায় আলোকিত হয়ে উঠল স্বর্গ সভা। যারা